মাদক চুরি, ডাকাতি, ছিনতাই রোধে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রায় সময় অপকর্ম বন্ধে থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিত দৈনিক দেশ সংবাদ পত্রিকার সম্পাদক ও সিএনএন বাংলা টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুন। যার ফলে এলাকা থেকে মাদক চুরি, ডাকাতি, ছিনতাই কমে যাওয়ার কারণে হারবাল মুন্না ও আরশি ফারুকের কমে যায় অবৈধ টাকা ইনকামের পথ। যার কারণে সিদ্ধিরগঞ্জ থানার সামারিবাজ ৩ কর্মকর্তা ও তাদের সোর্স হারবাল মুন্না ও আরশি ফারুককে সাথে নিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয় দৈনিক দেশ সংবাদ পত্রিকার সম্পাদক ও সিএনএন বাংলা টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুনকে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গেল ১২ মে দৈনিক দেশ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিএনএন বাংলা টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুন ও তার ড্রাইভার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া যায় একটি ভাড়া করা গাড়িতে। যাওয়ার সময় ড্রাইভার শাহিন আল মামুনের নিজ গাড়ি তার গ্যারেজ থেকে বের করে গ্যারেজের সামনে রাখলে গাড়িটির যান্ত্রিক সমস্যার জন্য গাড়িটি ওইখানে রেখে ভুলবশত দরজার তালা না লাগিয়ে শাহিন আল মামুনের সাথে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জ থানার সামারিবিরাজ ৩ কর্মকর্তা সোর্স ইসমাইল ও মৃত ফারুক ডাক্তারের ছেলে জাকারিয়া গ্যারেজটির পাশে বসা ছিল। পরে শাহিন আল মামুনের ওই ড্রাইভার মুরাদ বিকেল ৫টার সময় রাজধানীর মতিঝিলে চলে যায়। পরে ড্রাইভার মুরাদ আটিওয়া পদে এসে গ্যারেজের বাহিরে রাখা জিপ গাড়িটি গ্যারেজে রাখার সময় পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়ির মধ্যে অবৈধ দেশীয় অস্ত্র রয়েছে বলে ওই ড্রাইভার মুরাদকে এলোপাথারি মারধর করে সিদ্ধিরগঞ্জ থানার সামারিবিরাজ ৩ কর্মকর্তা হারবাল মুন্না ও আরশি ফারুক, ইসমাইল, জাকারিয়া সহ আরও কয়েকজন। পরে এলোপাথারি মারধর এর এক পর্যায়ে দৈনিক দেশ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিএনএন বাংলা টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শাহিন আল মামুনকে ফোন দেয়। অতঃপর এএসআই ইলিয়াস, এসআই মাহতাব শাহিন আল মামুনকে অন্য একজনের ফোন দিয়ে বলে, ওসি স্যারের সাথে কথা হয়েছে, ৩ লাখ টাকা পাঠান, তবে ছেড়ে দিব। কিন্তু শাহিন আল মামুন টাকা দিতে না জানালে ওই দিন রাতে মিথ্যা মামলা জড়িয়ে দেন এএসআই ইলিয়াস, এসআই মাহতাব, এসআই মহসিন, ওই ৩ কর্মকর্তা। আর এই অপকর্মের মূল হোতা হচ্ছে হারবাল মুন্না ও আরশি ফারুক, এএসআই ইলিয়াস, এসআই মাহতাব, এসআই মহসিন। এদিকে দিনে দুপুরে এমন মিথ্যা মামলায় জড়ানোর কারণে মশম্বল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা প্রেস ক্লাব, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা সহ দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই হারবাল মুন্না ও আরশি ফারুক সহ সামারিবাজ কর্মকর্তার বিরুদ্ধে সিএনএন বাংলা টিভি, দৈনিক কালের সাক্ষী, দৈনিক দেশ সংবাদের ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় ২০-এর অধিক বিভিন্ন জেলা ও থানা প্রতিনিধিকে হারবাল মুন্না ও আরশি ফারুক হুমকি প্রদান করে এবং একই মামলায় সিএনএন বাংলা টিভির এমডি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে রয়েছে। জাহাব আরশি ফারুকের ফেসবুক স্ট্যাটাস দেয়। এতে হারবাল মুন্না ও আরশি ফারুকের বিরুদ্ধে ২৫টির মতন জিডি করেছেন প্রতিনিধিরা এবং তথ্য অধিকার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।